রোজা রেখে ক্লিন শেভ করলে আপনার রোজার হক কখনো আদায় হবে না। রোজা রেখে সুদের খাতায় নাম দিলে আপনার রোজা কখনো কবুল হবে না। রোজা রেখে আপনি মাপেও কম দিবেন। কিভাবে ভাবতে পারেন যে আপনার রোজা কবুল হয়ে যাবে? দিস ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। ইয়া একেবারে অসম্ভব, এটা সম্ভব নয়। আপনি রোজা রেখে মিথ্যা বললে আপনার রোজা ভেঙে যাবে। আপনি রোজা রেখে যদি গীবত শেখায়েত অন্যের বদনাম করেন, আপনার রোজা কখনোই কবুল হতে পারে না। আপনি বেনামাজ হয়ে দিনের পর দিন আপনি নামাজ কাজা করছেন, আপনি বেনামাজ হয়ে রোজা রাখবেন, কিভাবে আপনি আশা করতে পারেন যে আপনার রোজা কবুল হয়ে যাবে? এটা একেবারে সম্ভব নয়। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে সূরা নিসার 4 নম্বর সূরা 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নির্দিষ্ট সময়ে আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিয়েছেন। যারা মুমিন হবে তাদের উপরে আল্লাহ পাক নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা বাধ্যতামূলক করে দিয়েছেন। যে ব্যক্তি ইমানদার হবে সে তো কখনো নামাজ ছাড়তে পারে না। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে খাঁটি ঈমান আনবে, মুমিন হবে, সে তো কখনো রোজা রেখে মিথ্যা বলতে পারে না। আপনি রোজা রেখে কার উপর জুলুম করবেন, আপনার রোজা কখনো আদায় হবে না। আপনি রোজা রেখে যদি অন্যকে কষ্ট দেন, কারো উপর বিন্দু মাত্র কারো অন্তরে কষ্ট দেন হাতে অথবা মুখে, আপনার রোজা কখনো কবুল হবে না। আপনি রোজা রাখা অবস্থায় গার্লফ্রেন্ডের সঙ্গে দিনের পর দিন মেসেজ, চ্যাটিং, কথাবার্তা আদান প্রদান করবেন, আপনার রোজা কখনো কবুল হবে না। আপনি রোজা রেখে আপনি গার্লফ্রেন্ড নিয়ে পার্কে ঘুরবেন, কফি শপে বসবেন, আড্ডা দেবেন, চা খাবেন, আপনার রোজা কখনো কবুল হবে না। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক এখানে বলছেন, তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিশ্চয় তা অশ্লীল কাজ, নিকৃষ্ট পথ। এখানে রব্বুল আলামিন শুধু ব্যভিচার করো না বলেননি, বরং যেসব কার্যকলাপ আপনাকে ব্যভিচারের দিকে আকৃষ্ট করে, জিনার দিকে ধাবিত করে, সেসব কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। আর আপনি রোজা রাখা অবস্থায় যেখানে আল্লাহ পাক বান্দাকে জিনার ধারে কাছেও যেতে নিষেধ করলেন, সেখানে আপনি চ্যাটিং করতেছেন, মেসেজ করতেছেন, গার্লফ্রেন্ডকে নিয়ে কফি শপে আড্ডা দিচ্ছেন, চা খাচ্ছেন, পার্কে ঘুরছেন, আপনি কিভাবে আশা করতে পারেন আপনার নামাজ রোজা কবুল হয়ে যাবে? কখনোই সম্ভব নয়। কারণ রোজার অর্থ হলো সব ধরনের হারাম ছেড়ে দেওয়া, প্রশিক্ষণ নেওয়া। এই 1 মাস আপনি কঠোরভাবে পরিশ্রম করে ইবাদত বন্দেগী করে রোজা রাখবেন, মেহনত করবেন, আপনি সিয়াম পালন করবেন, আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। আপনি এই 1 মাস প্রশিক্ষণ নিয়ে বাকি 11 মাস যেন আপনি চলতে পারেন, এটা একটা মাস প্রশিক্ষণ। আপনি যদি রোজা রাখেন, নামাজ পড়েন না, আপনি রোজা রাখবেন, আপনি সব অন্যায় করবেন, আপনার রোজা কিভাবে সম্ভব যেটা কবুল হয়ে যাবে? কারণ রোজা রাখার অর্থ হলো সমস্ত রকমের হারাম ছেড়ে দেওয়া। আল্লাহ পাক বান্দাকে জানিয়ে দিয়েছেন, সেই ব্যক্তির রোজা রাখায় আমি আল্লাহর কোনো যায় আসে না। সেই ব্যক্তির পানি থেকে বিরত থাকার, খাবার থেকে বিরত থাকার আমি আল্লাহর কোনো যায় আসে না। যে ব্যক্তি রোজা রাখেও মিথ্যা ছাড়তে পারে না, যে ব্যক্তি রোজা রাখেও হারাম ছাড়তে পারে না, যে ব্যক্তি রোজা রাখেও অশ্লীলতা থেকে নিজেকে বিরত করতে পারে না, যে ব্যক্তি রোজা রাখার পরেও আল্লাহ পাকের আদেশ হুকুম নিষেধগুলো পালন করতে পারে না, সব রকমের হারাম ছাড়তে পারে না, ওই ব্যক্তির কখনোই রোজা কোনো দিন কবুল হবে না।